নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করা যায়। এবং এর আগেই আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে মেট্রিক পদ্ধতি মানে সিজিএস পদ্ধতি কীভাবে করে। আজকে আমি শেখাবো সেটা হলো ব্রিটিশ বা ইম্পেরিয়াল পদ্ধতি মানে এপিএস পদ্ধতিতে কীভাবে বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করে। তো এটা তোমরা ভালোভাবে আজকে দেখবে। আমি সিজিএস পদ্ধতিতে বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন শিখিয়েছি, আবার ভগ্নাংশ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন এটাও শিখিয়েছি। এই দুটোই শিখেছি আমরা কোন পদ্ধতিতে? সিএস পদ্ধতিতে। এবার আমরা শিখব ব্রিটিশ বা ইম্পেরিয়াল পদ্ধতি বা এপিএস পদ্ধতিতে, এই দুটোই মানে বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন আর ভগ্নাংশ স্কেলে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন, আমরা এই দুটোই কিন্তু আমরা শিখব। তো চলো দেখো, এখানে আমি একটা সুন্দর একটা ছক করেছি, এটা তোমাদের সুবিধার জন্য। তোমরা এটা একদম পুরোপুরি আয়ত্ত করবে এবং তোমরা পুরোপুরি এটা শিখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে দেখো, এফপিএস পদ্ধতি মানে হলো কি ফুট, পাউন্ড আর সেকেন্ড, বা ব্রিটিশ বা ইম্পেরিয়াল পদ্ধতি। এখানে দেখো, এখানে একটা ছক আমি নিজেই তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য, যে 1 মাইল সমান সমান 8 ফার্লং সমান সমান 1760 গজ, 5280 ফুট আর 63,360 ইঞ্চি। আর 1 ফার্লং সমান সমান 220 গজ বা ইয়ার্ড, 660 ফুট 7920 ইঞ্চি। 1 গজ সমান সমান 3 ফুট সমান সমান 36 ইঞ্চি আর 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে আমাদেরকে যদি কখনো বলে যে 1 মাইল সমান সমান কত ফার্লং, আমরা বলি 8 ফার্লং। যদি বলে যে 1 মাইল সমান কত ইঞ্চি, 63,360 ইঞ্চি। যেটা 1 মাইল সমান সমান কত ফুট, 5280 ফুট। যদি বলে যে 1 ফুট সমান সমান কত ইঞ্চি, 12 ইঞ্চি। 1 গজ সমান সমান কত ইঞ্চি, 36 ইঞ্চি। তাহলে আমরা এইভাবে কিন্তু মোটামুটি আমরা সবগুলো কিন্তু আমরা আয়ত্ত আমরা কিন্তু করে ফেলতে পারবো। এই ছকটা কিন্তু খুব প্রয়োজন। তোমরা এই ছকটা আমি যেভাবে করেছি এইভাবেই তোমরা একটা লিখে তোমরা তোমাদের পড়ার রুমে টাঙিয়ে রাখবে, আর এটা একদম মাথায় রাখবে, একদম পুরো ছকটা যেন তোমাদের মাথায় থাকে। তাহলে যাই দেখ না কেন, মাইল, ফার্লং, গজ বা ইয়ার্ড, ফুট, ইঞ্চি যাই দেখ না কেন, তোমাদের পরিবর্তন করতে কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে চলো আজকে আমরা এই এপিএস পদ্ধতিতে শিখব কীভাবে বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করা যায়। আচ্ছা, ধরো এখানে প্রথমে একটা আছে এরকম যে বিবৃতিমূলক স্কেল 1 ইঞ্চিতে, এটা ইঞ্চির সিম্বল, এটা হলো ইঞ্চি সিম্বল। 1 ইঞ্চিতে দেওয়া আছে 2 মাইল। 1 ইঞ্চিতে 2 মাইল, 1 ইঞ্চিতে বিবৃতিমূলক স্কেল 1 ইঞ্চিতে 2 মাইল দেওয়া আছে। আর এফ কত হবে? আমি এখানটায় 2 ভাগ করে 2টা 2 পাশে করাবো না। আছে আর এফ স্কেলে কত হবে? আর এফ স্কেলে মানে ভগ্নাংশ স্কেলে কত হবে? ওকে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। আর এফ সমান সমান কী সূত্র আছে? উপরে হলো কি মানচিত্রের দূরত্ব বাই কি ভূমিভাগের দূরত্ব, মানচিত্রের দূরত্ব কত আছে? দেখো এখানে 1 ইঞ্চি, তাহলে উপরে আমি কী লিখবো? 1 ইঞ্চি। আর ভূমিভাগের দূরত্ব কত আছে? 2 মাইল, তাহলে আমি এখানে 2 মাইল লিখি, 2 মাইল। এইবার আমি কী করবো? দেখো এটা আছে ইঞ্চি, এটা আছে মাইল। আমাদের সূত্রে কী বলে সবসময়, আমাদের কী বলে ভগ্নাংশ স্কেলে সবসময় কী নিয়ম, যে দুইটা একই এককে আনতে হবে। তাহলে এটা একটা কী আছে? ইঞ্চিতে আছে, তাহলে মাইলকেও আমার কী বানাতে হবে? ইঞ্চি বানাতে হবে। তাহলে মাইলকে যদি আমি ইঞ্চি বানাই, 2 মাইল আছে, তাহলে মাইলকে যদি আমি ইঞ্চি বানাই তিনি কী করবো? তাহলে এইখানে দেখো, এই যে এখানে উপরে ছকটা দেখো, 1 মাইল সমান সমান কত ইঞ্চি? দেখো 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি। তাহলে 2 মাইল কত সমান সমান কত হবে? তাহলে 2 মাইল সমান কত হবে? 63,360কে 2 দিয়ে গুণ, আমরা এইখানটা শুধু লিখে দিব, যে এখানে লিখে দিতে পারো
1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি, এটা লিখে দিলে হবে। তাহলে আমরা এখানে কী করবো, উপরে 1 আর নিচে 2 গুণন কত, 63,360। ওকে, এই দুইটা যদি আমি গুণ করে দিই কত হবে, উপরে 1 আর নিচে হলো 2 0 0, 6 দুগুণা 12, 2 থেকে 1, 3 দুগুণা 6 রেখে 7, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। দেখো এত আসছে, তাই না? এত আসছে, দেখো 2 0, 6 দুগুণা 12, 2 থেকে 1, 3 দুগুণা 6 রেখে 7, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। তাহলে এত, দুইটা কি একই একক হয়ে গেল, একই একক হয়ে গেল। তাহলে এইবার এখানে কি আর এফ সমান সমান 1:7 হয়ে গেল আর এফ। তাহলে আমরা এখানে দেখো এটাকে পরিবর্তন করে ফেললাম। এটা যদি এখানে 1 ইঞ্চিতে 2 মাইল নেয়, যদি 1 ইঞ্চিতে 5 মাইল দেয় তাহলে এখানে 5 দিয়ে গুণ। যদি এখানে 1 ইঞ্চিতে 1 মাইল দেয় তাহলে 1 গুণন 63,360, তাহলে কত হতো, 1:63,360 হতো, তাই না? এখানে যা দেখ আমরা এইভাবে করে ফেলতে পারবো। এবার আরেকটা আমি দেখি, মনে করে দেওয়া আছে যে এটা 1, এটা 2 নম্বর দেওয়া আছে, মনে করে দেওয়া আছে মানচিত্রে 16 ইঞ্চিতে 1 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল কত দেওয়া আছে, যে 16 ইঞ্চিতে 1 মাইল। ওকে, 16 ইঞ্চিতে 1 মাইল, মানচিত্রে 16 ইঞ্চিতে 1 মাইল নির্দেশ করে, এই ভাষাটা এরকম দিলাম, নির্দেশ করে। তাহলে এটা আর এফ স্কেলে কত হবে, কত হবে, এটা কী করবো, একই রকম সূত্র, আর এফ সমান সমান কী আছে সূত্র, আর এফে উপরে কি মানচিত্রের দূরত্ব, নিচে কি ভূমিভাগের দূরত্ব, মানচিত্রের দূরত্ব কত আছে এখানটায় দেখো, মানচিত্রে 16 ইঞ্চি, তাহলে 16 ইঞ্চি কিন্তু মানচিত্রে, আর ভূমিভাগের দূরত্ব কত, 1 মাইল, 1 মাইল। তাহলে এবার আমি কী করব, উপরে 16 আছে, এবার 1 মাইল, তাহলে 1 মাইলকে আমি কী করব, তাহলে আমার এখানে লিখে দিই যে 1 মাইল সমান সমান কত, 63,360 কি ইঞ্চি জানি আমি। তাহলে আমি 16 ইঞ্চি উপরে লিখলাম, আর 1 মাইলের বদলে আমি কী লিখবো এখানটায়, এখানে লিখতে পারি যে 1 মাইলের বদলে আমি লিখে 1 গুণন দিই, যা 63,360, গুণ না দিলেও চলে। তাহলে এবার 16 দিয়ে আমি কী করি, এবার মনে করি উপরে 16 আছে, নিচে 63,360, 16 দিয়ে আমি এটা কখনো, আমরা জানি সবসময় লব কত হবে, লবকে আমাদের 1 বানাতেই হবে। তাহলে 16 দিয়ে আমি কী করবো, 63,360কে ভাগ করে দিব। তো 16 দিয়ে আমি 63,360কে যদি ভাগ করে দিই তাহলে আমার কত আসবে, তাহলে আমার আসবে 3,960। তো আমি 16 দিয়ে এটাকে কেটে দিই, 3,960 এটা আসবে। তাহলে উপরে কত হবে 1, আর নিচে কত 3,960। দেখো উপরে 1 চলে আসলো। তাহলে আর আমাদের ভগ্নাংশ স্কেলের যেটা নিয়ম, যে সবসময় লব কত হবে 1, এখানে 1 চলে আসলো। তাহলে এখানে কত হবে, আর এফ 1:960। এটা কিন্তু আমাদের মৌজা মানচিত্রের স্কেল, কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের যে মৌজা মানচিত্র থাকে, বিশেষ করে যেটা জমির, যে জমি মাপা হয় যেই মানচিত্রে, সেটার স্কেল কিন্তু এই যে এটা 16 ইঞ্চিতে 1 মাইল, মানে আর এফ কত হবে 1:3,960। ওকে, তাহলে আশা করি এটা তোমরা বুঝে গেছো। আরেকটা তোমাদেরকে একটু অন্যরকম দিই আরেকটা, তাহলে এই ছকটা জানা থাকলো, আমি দেখাচ্ছি আবার। এইবার মনে করো এখানটা দেওয়া আছে যে কোনো একটা দেওয়া থাকলো যে কেমন, যে